আমি তাদেরকে বলতাম। বক্তব্য দিচ্ছেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, বিএনপির সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এপিএস সালাউদ্দিন। তিনি বিগত 10 বছর আওয়ামী স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়ে এবং গুম হওয়া ব্যক্তি ছিলেন। তিনি মুক্ত হয়ে যখন পেকুয়ায় আসেন 10 বছর পর, তখন পেকুয়াবাসীর সামনে তার উপর হওয়া বিভিন্ন জুলুম নির্যাতনের বর্ণনা তিনি সেখানকার মানুষকে দিচ্ছিলেন। তিনি বলতেছেন যে যারা তাকে গুম করেছে তাদেরকে তিনি বলতেছেন যে হ্যাঁ, আমাকে গুম করেছে, ঠিক আছে, যদি আমাকে মেরে ফেলো, তোমাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আমি মারা যাওয়ার পর আমার লাশটা যেন আমার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সে বিষয়ে তিনি বলেছেন। তিনি এবং শুকরিয়া করছেন যে তিনি বেঁচে আছেন, তিনি এখনও বেঁচে আছেন, সেই জন্য শুকরিয়া করছেন। এবং তাদের সাথে অনেক গুম হওয়া ব্যক্তিকে মেরে ফেলেছে এবং কয়েক দফা ওনাকে সেন্সলেস হওয়ার বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়, মানে অনেক নির্যাতন করা হয়, তিনি সেটা বর্ণনা দিয়েছেন। এবং পেকুয়াবাসী তার জন্য, তার বক্তব্য শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য চতুর্পাশে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ছাদে উঠেছে, নারী পুরুষ এসেছে শুধু তাকে এক নজর দেখার জন্য। সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এপিএস সালাউদ্দিন বলেন, যে সকল শহীদের রক্তের বিনিময়ে তিনি এই স্বাধীন সার্বভূখণ্ড ফিরে পেয়েছেন এবং স্বাধীন সার্বভূখণ্ডে অনেক গুম হওয়া ব্যক্তিরা ফিরে এসেছেন এবং দেশটা স্বাধীন হয়েছে, তাদের জন্য দোয়া করতে সবাইকে বলেছেন, শান্ত হতে বলেছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার কথাও বলেছেন। এবং পেকুয়ায় শহীদ ওয়াসিম নামের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন, তার পরের দিন 11 তার কবর জিয়ারত করতে যাবেন বলেও মানুষকে বলেছিলেন। এবং তিনি আরও গঠনমূলক অনেক তার ব্যাপারে বিভিন্ন অত্যাচার নিপীড়ন হওয়া বিশেষভাবে তিনি বর্ণনা দিয়েছেন মানুষদেরকে। আমি তাকে আর জীবিত দেখতে পাইনি, আমি কালকে তার মায়ের সাথে দেখা করতে যাব। কালকে সকাল 11টা থেকে 12টার মধ্যে আমি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাব, তার মায়ের সাথে দেখা করতে যাব, তাদেরকে সান্ত্বনা দিতে যাব। এবং পেকুয়াবাসী শহীদ ওয়াসিমের শহীদের রক্তের সাথে সবসময় একাত্মতা থাকবেন। সেই ওয়াসিম স্বপ্ন দেখে গেছে একটি ন্যায়, একটি সুন্দর, একটি সবার অধিকার মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশে, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।